প্রিয় ছাত্রছাত্রী, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো নিউট্রিশন সাবজেক্টটি নিয়ে, আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যাপ্টার 2, মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণা। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করব। ক্লাসে যেভাবে করাই সেটাই পুরোপুরি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরাও দেখো, আশা করি উপকৃত হবে। এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে প্রতিটি চ্যাপ্টার এইভাবে এমসিকিউ আকারে এবং বিবৃতি, যুক্তি, বিভিন্ন যে টাইপ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, প্রত্যেকটি তোমাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তাই আজকে এই চ্যাপ্টার 2 আলোচনা করব মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণা। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও বিশেষ উৎসাহিত করবে, কারণ প্রচুর পরিশ্রমের পরেও তোমাদের সামনে তুলে ধরি, তোমাদেরও উপকার হবে সেই কথা ভেবে। প্রথম প্রশ্ন, খাদ্যের তাপন মূল্য পরিমাপের একক কী? উত্তর হলো ক্যালোরি। বিএমআর এর সম্পূর্ণ রূপটি কি? বেসাল মেটাবলিক রেট। বিএমআর পরিমাপ করার যন্ত্রটির নাম কি? বেনেডিক্ট রথ। পরবর্তী প্রশ্ন, একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা কত? 1110 কিলো ক্যালোরি। আর কিউ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে শক্তির পরিমাণ কত? 4.921 কিলো ক্যালোরি। আইসিএমআর এর মতে রেফারেন্স ম্যান এর উচ্চতা কত হবে? উত্তর হলো 177 সেমি। 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা কত? উত্তর হলো 80 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন। 10 থেকে 12 বছরের কিশোরীর দৈনিক শক্তির চাহিদা কত? 2060 কিলো ক্যালোরি। প্রসূতি নারীর 0 থেকে 6 মাসের বয়সের শিশু থাকাকালীন অতিরিক্ত শক্তির চাহিদা কত? 600 কিলো ক্যালোরি। ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা কত? 3470 কিলো ক্যালোরি। 1 গ্রাম ফ্যাট থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? উত্তর হলো 9.3 কিলো ক্যালোরি। বিএমআর দেহতলের সঙ্গে কি অনুপাতে প্রভাবিত হয়? উত্তর হলো সমানুপাতিক। একজন রেফারেন্স ম্যান এর ওজন কত? 65 কেজি। আইসিএমআর এর সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক স্বল্প পরিশ্রমী মহিলার দৈহিক শক্তির চাহিদা কত? উত্তর হলো 1660 কিলো ক্যালোরি। আইসিএমআর এর মতে রেফারেন্স নারীর উচ্চতা কত হবে? 162 সেমি। 7 থেকে 9 বছর বয়সী শিশুদের শক্তির চাহিদা কত? 1700 কিলো ক্যালোরি। গর্ভাবস্থায় একজন স্বল্প পরিশ্রমী নারীর দৈহিক শক্তির প্রয়োজন কত? 2010 কিলো ক্যালোরি। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার কত? উত্তর হলো 16%। গর্ভাবস্থায় শেষ 3 মাসে বিএমআর বৃদ্ধি পায় কত? উত্তর হলো 25%। শিশুর 4 থেকে 6 বছর বয়সে শক্তির চাহিদা কত? 1360 কিলো ক্যালোরি। দেহের প্রতি 1 ডিগ্রি ফারেনহাইট তাপ বৃদ্ধিতে বিএমআর কতটা বৃদ্ধি পায়? 7%। বম ক্যালোরিমিটারে বিশুদ্ধ কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত? উত্তর হলো 4.1 কিলো ক্যালোরি। বম ক্যালোরিমিটারে বিশুদ্ধ ফ্যাটের তাপ মূল্য কত? 9.45 কিলো ক্যালোরি। একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতি বর্গমিটার দেহতল
বাই ঘন্টায় বিএমআর কত? উত্তর হলো 34 থেকে 36 কিলো ক্যালোরি। পিএআর পুরো কথাটি কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও। পিএএল পুরো কথা কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল। টিইই পুরো কথা কি? টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। পরবর্তী প্রশ্নে যাব। একজন মাঝারি পরিশ্রমী পুরুষের দৈনিক শক্তির চাহিদা কত? 2710 কিলো ক্যালোরি। দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার কত? 16%। মানবদেহে খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত বিএমআর বৃদ্ধিকে কি বলা হয়? এসডিএ। এবার একটি স্তম্ভ মেলাও। এখানে তোমাদের মেলাতে কিছু হবে না, যার সোজা যেটা থাকার কথা সেইভাবেই দেওয়া আছে, তোমরা শুধু মুখস্থ করবে। খাদ্যের তাপন মূল্য নির্ণয় বম ক্যালোরিমিটার যন্ত্রে। বিএমআর পরিমাপক যন্ত্র বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। হাইপার থাইরয়েডিজম মৌলবিপাক 100% বৃদ্ধি পেতে পারে। হাইপোথাইরয়েডিজম মৌলবিপাক 30% হ্রাস পায়। আরেকটি স্তম্ভ বম ক্যালোরিমিটারে শর্করার মূল্য 4। বম ক্যালোমিটারে প্রোটিনের মূল্য 5.65। শর্করার দেহে জারণ মূল্য 4.1। বম ক্যালোরিমিটারে ফ্যাটের জারণ মূল্য 9। এবারে সত্য মিথ্যা এইভাবে 4টি করে একটি দাগের মধ্যে থাকবে, তোমাকে ট্রু ফলস বাছাই করতে হবে। খাদ্যের শক্তিমূল্য পরিমাপক যন্ত্র ডগলাস ব্যাগ, এটি হলো ট্রু। বম ক্যালোরিমিটারে প্রাপ্ত শর্করা 1 গ্রাম, জারণ মূল্য 4.0 কিলো ক্যালোরি, এটি হলো ফলস। 1 গ্রাম শর্করা মানবদেহে জারণে উৎপন্ন শক্তি 4.1 কিলো ক্যালোরি, এটিও ফলস। 1 গ্রাম ফ্যাটে মানবদেহে জারণে উৎপন্ন শক্তি হলো 9.45 কিলো ক্যালোরি, ফলস। আরেকটি রয়েছে বম ক্যালোরিমিটারের দহনীয় বস্তু মূল্য হলো খাদ্য, এটি হলো ট্রু। বম ক্যালোরিমিটারে দহনে উৎপাদিত বস্তু হলো অক্সিজেন, এটি ফলস। বিএমআর পরিমাপক যন্ত্রের নাম বম ক্যালোরিমিটার, এটিও ফলস। খাদ্যের শক্তিমূল্য নির্ধারণের যন্ত্র হলো বম ক্যালোরিমিটার, এটি হলো ট্রু। এবারে একটি দাগ থাকতে পারে তোমাদের বিবৃতি ও যুক্তি, অর্থাৎ অ্যাজারশন এবং রিজন। অ্যাজারশনে রয়েছে বিশ্রামরত অবস্থায় মানুষের শক্তির চাহিদা কম। রিজনে রয়েছে বিশ্রামরত অবস্থায় শুধুমাত্র দেহের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপে শক্তি ব্যয় হয়, কিন্তু দৈহিক পরিশ্রমে কোনো শক্তি ব্যয় হয় না। এখানে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এইটি ঠিক দিতে হবে তোমাদেরকে। আরেকটি রয়েছে, দেখে নাও। এরকম একটি কেস স্টাডি থাকতে পারে, দেখে নাও। অর্ণব একটি 5 বছরের প্রাক বিদ্যালয়গামী শিশু। বিএমআর ও এসডিএ ছাড়া অর্ণবের দৈনিক ক্যালোরির চাহিদার প্রধান কারণ কি হতে পারে? উত্তর হলো দৌড়ানো, খেলাধুলা, বৌদ্ধিক বিকাশ ও বৃদ্ধি। এই চ্যাপ্টারটি তোমাদের শেষ। পরবর্তী চ্যাপ্টার পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।